হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার তনুশ্রী বিশ্বাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আপনাদেরকে বিরিয়ানি বানিয়ে দেখাবো। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি কুচনো পেঁয়াজটা বেরেস্তা বানানোর জন্য ভেজে নিয়েছি। তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। আর কুকারের মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে, কালার দিয়ে। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে বাটার দিয়ে দেবো, দিয়ে বাটারটা ভালো করে নাড়িয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা, রসুন, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবার তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে তার মধ্যে নুন দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো, আবার ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এমনি লঙ্কার গুঁড়ো দেবো, চিকেন কারি মশলা দেবো, আদা রসুন পেস্ট দেবো, হলুদ গুঁড়ো দেবো। ভালো করে নাড়িয়ে নেবো, নিয়ে চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়বে ততক্ষণ ধরেই চিকেনটা কষাতে হবে। অন্যদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দেওয়ার পরে কাপড়ে করে তার মধ্যে জিরে, সাহা মরিচ, গোটা এলাচ, আদা রসুন, জয়িত্রী দিয়ে ভাতটা করে নেব। এদিকে মাংসটা হয়ে গিয়েছে, দেখুন মাংস থেকে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমরা কাসুরি মেথি দিয়ে আমরা নামিয়ে নেব। নামানোর আগে শাহি গরম মশলা অবশ্যই দিয়ে দেব। এবার হওয়া তরকারিটার মধ্যে আমি ডিমগুলো আর আলুগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপরে একটা গামলার মধ্যে ঘি আর তেল পুরো গামলাটা মাখিয়ে নেব। এবার এর মধ্যে ঝোল, আলু আর মাংস দিয়ে দেবো। এবার একটা বাটিতে দুধ গরম করে নেব, তার মধ্যে কেশর দিয়ে দেবো, মিঠা আতর দিয়ে দেবো আর ফুড কালার আর কেওড়া জল দিয়ে আমরা ভালো করে এটা গুলে নেব। এরপর ভাতটা দিয়ে দেবো এইভাবে, দেখুন। এবার ভাতের মধ্যে বিরিয়ানি মশলা, নুন, চিনি আর ঘি দিয়ে আমরা মাখিয়ে দেবো আর শাহি গরম মশলা দিয়ে দেবো। তারপরে বেরেস্তা দিয়ে ওপরটা এইভাবে লেয়ার করে দেবো। তারপর আবার চিকেন দিয়ে একে একে এইভাবে লেয়ার করে নেব। এবার দুধটা ওপরে এইভাবে আস্তে আস্তে দিয়ে দেব। তার উপরে ঘিটা দিয়ে দেব। গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দিয়েছি, তার উপরে গামলাটা এইভাবে দিয়ে দিয়েছি। এইভাবে আমরা 20-25 মিনিট আস্তে আস্তে হতে দেবো। বিরিয়ানিটা হয়ে গিয়েছে। বিরিয়ানিটা দেখতে যত সুন্দর, খেতেও আরও টেস্টি ইয়াম্মি ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে করে খাবেন আর অবশ্যই আমার জানাবেন যে কেমন হয়েছে। তা টাটা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।